আচ্ছা, আমাদের আজকে যে লেকচারটা এটা হচ্ছে ডেম স্লোপ অ্যাসপেক্ট এই জিনিসগুলোর উপরে। ঠিক আছে, এখন এই জিনিসগুলা কি সেটা একটু আমি ব্রিফলি বলে সরাসরি হচ্ছে আর্ট ম্যাপে চলে যাবো। তো মিনওয়াইল তোমাদেরকে আমি ডাটা সেট আপলোড করেছি, হ্যাঁ, কালকে রাতে। ওইটা একটু এতক্ষণ তোমাদের ডাউনলোড করে আনজিপ করে ফেলার কথা। ওইটা একটা আমাদের আজকে লাগবে, সো ওইটা একটু সবাই আনজিপ করে রাখো, হ্যাঁ। আহ আচ্ছা, শুরুতে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই যে ডেম স্লোপ এটা আসলে কি বোঝায়। আহ তোমরা ইলিভেশন ম্যাপের কথা কখনো শুনেছো কেউ? হ্যালো? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, আমি বলছি যে তোমরা কি কখনো ইলিভেশন ম্যাপের কথা শুনেছো বা কখনো দেখেছো? যে যেখানে যে লাইক আমাদের যে ল্যান্ড সার্ফেসটা এটা তো ধরো কোথাও একটু উঁচু কোথাও নিচু, তাই না? তা আমাদের অ্যাজ এন ইঞ্জিনিয়ারই বলি বা প্ল্যানার বলি বা আর্কিটেক্ট বলি, এটা জানার প্রয়োজন কেন যে ধরো সব জায়গায় তো আর আমরা কোনো স্ট্রাকচার ডিজাইন করবো না। হ্যাঁ, বা ধরো তোমরা যারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পরে পরবর্তীতে শিফট করবে আরো ডিটেল মেজর হিসেবে নিবা, তখন এরকম আমাদেরকে এই এলিভেশন ম্যাপ গুলো জানার প্রয়োজন হয় যে কোথা দিয়ে আমার ফ্লাড হবে, ওয়াটারশেড গুলো কোথা দিয়ে হবে, আমার হাইল্যান্ড কোথায়, লো ল্যান্ড কোথায়। স্বাভাবিকভাবে লো ল্যান্ড হচ্ছে আমরা কখনো কোনো স্ট্রাকচার ডিজাইন করি না, আবার খুব হাইল্যান্ডেও করি না। যেমন ধরো একটা হিলি এরিয়া নিশ্চয়ই কেটে আমি কোনো স্ট্রাকচার ডিজাইন করবো না। আমাদের মোটামুটি একটা প্লেন সার্ফেসের প্রয়োজন হয় কোনো স্ট্রাকচার ডিজাইন করার জন্য। তো এই জিনিসগুলো আমরা যখন ম্যাপে জানতে চাই যে কোন জায়গাটা আসলে আমার সুইটেবল, কোথায় আমার ল্যান্ডটা মোটামুটি প্লেন আছে, এটা জানার জন্য আমাদের এরকম একটা ইলিভেশন ম্যাপের প্রয়োজন হয়। ইলিভেশন মানে তো জানো, ইলিভেশন মানে হচ্ছে উচ্চতা বা কোনো কিছুর ম্যাম, হাইট এটা কি হচ্ছে। অনেকটা কন্টিনিউনের মতো ম্যাম? কন্টুর ম্যাপের কথা বলছো? জি ম্যাম। কন্টুর ম্যাপের কথা বললা তুমি, কন্টুর? জি জি ম্যাম। হ্যাঁ, কন্টুর ম্যাপের মতো না। কন্টুর ম্যাপটা হচ্ছে ধরো কিরকম হয় যে লাইক অনেকটা মানে রেইনফলের ম্যাপ থাকে। একই রকম রেইনফল যেখান দিয়ে হয় সেখান দিয়ে একটা লাইন আমরা টেনে দিই। হ্যাঁ, তো ইলিভেশন ম্যাপটা মানে অনেকটা ওরকম, মানে বলতে পারো। কিন্তু সব মানে পুরো দুটো একটু ডিফারেন্ট, একটু বেসিক ডিফারেন্স আছে। ঠিক আছে, কন্টুর ম্যাপ তোমার রেইনফলের জন্য হয়, টেম্পারেচারের জন্য হয়। আর ডেমটা শুধুমাত্র ইলিভেশনের জন্যই হয়। এটাকে আলাদাভাবেই একটা ম্যাপিং করা হয়। কন্ট্রোল কন্ট্রোল ম্যাপের যেই প্রিন্সিপালস গুলো আছে ওটাকে ফলো করে এই ম্যাপটা করা হয় না। সো একটু বেসিক ডিফারেন্স আছে, বাট রিপ্রেজেন্টেশনটা অনেক সিমিলার আর কি। যেমন একই রকম হাইট যেখানে যেখানে আমরা একই রকম কালার দিয়ে দেখি। কন্ট্রোল ম্যাপও যেমন একই রকম ভ্যালু যাতে তাদেরকে আমরা একই রকম লাইন দিয়ে দেখি। তো ওই দিক থেকে চিন্তা করলে এটার একটু সিমিলারিটিস আছে। বুঝতে পারছো যে কোশ্চেন জি করলা? ম্যাম। আচ্ছা, জি ম্যাম, তো বুঝতে পারলাম। আমরা আজকে হচ্ছে ডেম ম্যাপ কিভাবে জেনারেট করতে হয় এটা দেখবো। এরপর হচ্ছে এই ডেম ম্যাপে যে ডাটা থাকে সেই ডাটা দিয়ে আমরা হচ্ছে অনেক সময় আমাদের স্লোপের ম্যাপেরও প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে ধরো যে যেখানে একটু স্লোপি এরিয়া থাকবে সেখানে তো হচ্ছে আমরা কি করবো, কোনো স্ট্রাকচার ডিজাইন করবো না। স্লোপের ক্ষেত্রে আমরা ওই জিনিসটা মাথায় রাখি যে স্লোপটাও যেন আমার মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে যেটা আমার অ্যাকসেপ্টেবল ফর স্ট্রাকচার। তো এই ধরনের ইনফরমেশন জানার জন্য হচ্ছে আমাদের স্লোপ ম্যাপ তৈরি করতে হয়। এখানে দেখো বিভিন্ন ম্যাপ দেওয়া আছে, স্লোপের অ্যাসপেক্ট, হিল শেড। অ্যাসপেক্টটা হচ্ছে কি, অ্যাসপেক্টটা হচ্ছে তোমার ধরো সানের শেড। সরি, কিছু বলছো? আচ্ছা, অ্যাসপেক্টটা হচ্ছে আমার সানশেডটা কোন দিক থেকে পড়তেছে, কোন দিকে আমার মানে নর্থের দিকে পড়তেছে না ইস্টের দিকে পড়তেছে। এই জিনিসগুলো হচ্ছে অ্যাসপেক্টের ম্যাপের মধ্যে থাকে। আমি ম্যাপগুলো তৈরি করলে তোমরা আরো বেটার ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে, সো এই ধরনের ম্যাপ গুলো হচ্ছে আমরা ডেম, এক ধরনের ডাটা আছে ডিজিটাল এলিভেশন মডেল, ওই ডাটাতে হচ্ছে দিয়ে হচ্ছে আমরা অ্যানালাইসিস করি। ঠিক আছে, তো শুরুতে আমি আর কি তোমাদেরকে দেখাই নিবো যে ডাটাটা আমরা কিভাবে ডাউনলোড করি। যেমন এই গত ক্লাসে, আগের ক্লাসে আমরা দেখাই নিছিলাম না যে কোথা থেকে ডাটাটা ডাউনলোড করা যায়, ইউএসজিএস আর আর্থ এক্সপ্লোরার থেকে। তো আজকে ওই সেম সোর্স থেকেই আমি দেখাবো। হ্যাঁ, কিন্তু ওটার পোর্টালটা একটু ডিফারেন্ট। ওখানে যেমন আমরা ল্যান্ডসেট থেকে ডাটাটা নামাইছিলাম, এখানে আমরা ল্যান্ডসেটের অপশনটা থেকে নামাবো না, এখানে ডেম নামে একটা অপশনই আছে সেখান থেকে নামাবো। প্রসিডিওর জাস্ট সেম, তোমার নতুন করে অ্যাকাউন্টও খুলতে হবে না। ওই ইউএসজিএস এর তোমার অ্যাকাউন্ট থাকে, সেম দিয়ে করতে পারবা। আমি জাস্ট একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও ওই আগের দিনেরই সেম প্রসেস আর কি। ওই একই ভাবে তোমাকে ক্রোমে যাইতে হবে বা তুমি যে ব্রাউজার ইউজ করো সেখানে যাবা। যাওয়ার পরে আমরা ইউএসজিএস যে আর্ট এক্সপ্লোরার অপশনটা আছে, ওয়েবসাইটটা আছে, সেখানে যাব। ঠিক আছে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আমার হোল স্ক্রিনই শেয়ার করা
সবই দেখতে পাওয়ার কথা তোমাদের। তো এটা হচ্ছে আমাদের সেই ইউএসজিএস আর্থ এক্সপ্লোরারের ওয়েবসাইটটা, তোমরা আগেও দেখছো। ঠিক আছে, এখানে আমাকে প্রথমে একটা লোকেশন চুজ করে দিতে হবে যে আসলে আমি কোথায় আম, এই ম্যাপে চাচ্ছি। ঠিক আছে, তো আমি সাপোজ একটা লোকেশন এখানে চুজ করে দিই। এখানে আবার ওই আমরা পাথ আর রো সিস্টেমে দিব না, আমরা জাস্ট একটা র্যান্ডমলি একটা লোকেশন, র্যান্ডমলি বলবো না, যে আমি মোটামুটি ধরো আমরা আজকে যে জায়গাটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে চট্টগ্রাম। তো চট্টগ্রামের একটা লোকেশন হচ্ছে আমি ধর এরকম দেখাই দিব, দেখাই দিলে ওই জায়গার টাইল গুলো আমি আর কি পাবো। তো এটা আমি কিভাবে দেখাচ্ছি সবাই একটু দেখে নাও। এখানে আমার দেখো অপশন আছে, স্টেট এগুলো ডিফাইন করে দিতে পারি, বা ফিচার টাইপ গুলো ডিফাইন করতে পারি। আমি স্টেটের মধ্যে থেকে না যেয়ে সরাসরি এখানে দেখি লোকেশন দিয়ে আমরা ডিফাইন করতে পারি কিনা। এখানে সার্কেল আছে, প্রি ডিফাইন্ড এরিয়া আছে, হ্যাঁ বিভিন্ন অপশন আছে। এখানে অ্যাড কোঅর্ডিনেটস নামে একটা অপশন আছে, ঠিক আছে। অ্যাড কোঅর্ডিনেটস হচ্ছে তোমার কোঅর্ডিনেট ইনপুট দিতে হবে। তুমি চাইলে গুগল থেকে কোনো জায়গায় কোঅর্ডিনেট দেখে নিয়ে তারপর ইনপুট দিতে পারো। আরেকটা হচ্ছে ইউজ ম্যাপ। তো ইউজ ম্যাপেও হচ্ছে চাইলে এরকম আহ, মানে একটা ম্যাপের মধ্যে তুমি তোমার লোকেশনটা দেখা দিতে পারো। তা আমাদেরকে তো বাংলাদেশের যে জায়গাটা ওই জায়গাটাকে খুঁজে বের করতে হবে, দেন হচ্ছে আমরা ইয়া করবো, ওখান থেকে একটা পার্টিকুলার লোকেশনকে আমরা চুজ করে দিব। ঠিক আছে, তো এখানে এই মুহূর্তে যে অবস্থায় আছে তোমার বাংলাদেশ খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। আমি একটু পাঁচ রো দিয়ে আগে বাংলাদেশের ওখানে যাই, দেন হচ্ছে আমরা চুজ করি। তো পাঁচ রোতে আমরা জানি যে মোটামুটি 137 আর রো 44, এটা যদি দেই তাহলে আমরা বাংলাদেশের একটা টাইল পাবো যেখানে মোটামুটি চলে আসছি, তাই না? তো এখন আমি সাপোজ চট্টগ্রামের এই জায়গাটা না হচ্ছে আমরা আজকে ডেন ম্যাপ জেনারেট করবো। কেন চট্টগ্রাম এই জায়গাটা নিচ্ছে, এই জায়গাটা তো জানো চট্টগ্রাম একটু হিলি এরিয়া আছে। তো ওটা বুঝতে পারবো ভালো মতো, এই জন্য ওই ওই জায়গাটাতে চুজ করছি, তাহলে আমার ঢাকা নিয়ে কাজ করবো। আচ্ছা, এইখান থেকে এখন আমরা আবার এই একটা লোকেশন চুজ করে দিব। লোকেশন চুজ করাটা তোমার এখানে যেটা দেখালাম আমি, প্রিডিফাইন্ড এরিয়া, এটা আমরা নিব না। ইউজ ম্যাপ, পলিগনের আন্ডারে ইউজ ম্যাপ অপশনটা নিব। নিলে আমি এখানে চাইলে যে কোনো একটা লোকেশন চুজ করে দিতে পারি এইভাবে, দেখছো এটা কি? কিন্তু তুমি চাইলে কার্সর দিয়ে মানে সরাইতে পারবা বা নড়াচড়া করাতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর চাইলে আমরা বাকিগুলা এভাবে রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, এভাবে বাকি যে কোঅর্ডিনেট তোমার প্রয়োজন নাই রিমুভ করে দিতে পারি, এবং এখান থেকে এটাকে আমি যেখানে নিতে চাই সেখানে নিতে পারি। তো আমার লোকেশনটা মোটামুটি এই জায়গার মধ্যেই দেখাবে। তো এটা করার পরে আমরা যদি ডাটা সেটে যাই, তো গতদিনে আমরা যেটা করছিলাম ডাটা সেটের মধ্যে ল্যান্ডসেট থেকে নিছিলাম, তাই তো? আজকে আমরা ল্যান্ডসেট থেকে নিব না। এখানে দেখো ডিজিটাল এলিভেশন নামে একটা অপশন আছে, ডিজিটাল এলিভেশন নামে একটা পোর্টাল আছে, সরি একটা অপশন আছে। এই অপশনের মধ্যে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার এসআরটিএম নামে একটা অপশন পাবা। ডিজিটাল এলিভেশনের মধ্যে এসআরটিএম নামে একটা অপশন পাবা। এসআরটিএম এর মধ্যে যদি তুমি ক্লিক করে ফার্স্ট অপশনটা চুজ করো, এসআরটিএম এর মধ্যে ফার্স্ট অপশনটা চুজ করে এরপরে তোমার রেজাল্টে চলে যায়। এখানে হচ্ছে ও একটা দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে। এটাই হলো এই জায়গাটার ডিজিটাল এলিভেশন মডেলের লোকেশন। হ্যাঁ, একটা একটা টাইল দেখাচ্ছে। তো তুমি যেহেতু পুরাটা অনেকগুলা জায়গায় কাভার করতে চাবা, তো তোমার এরকম অনেকগুলা লোকেশন নিয়ে 4 5 6টা টাইল নিতে হবে। ঠিক আছে, আমি আপাতত এই লোকেশনটা নিছি। এই লোকেশন অনুযায়ী হচ্ছে ওরা আমাকে টাইলটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে ফুটপ্রিন্ট দেই, দেখো এই অপশনটা হচ্ছে ফুটপ্রিন্ট, মানে আমার এই লোকেশন ওয়াইজ কতটুকু টাইল দেখাচ্ছে, সে এতটুকু টাইল দেখাচ্ছে। আমার হয়তো আরো আশেপাশে জায়গা প্রয়োজন হবে চট্টগ্রামকে কভার করার জন্য, তো হয়তো 5 6টা টাইল লাগে। হ্যাঁ, তো এভাবে তোমার লোকেশনটাকে চেঞ্জ করে করে ওই ডিজিটাল এলিভেশন মডেলের এসআরটিএম এর মধ্যে ঢুকে এই টাইল গুলো নিতে হবে। ঠিক আছে, তো এই টাইল গুলো আমি অলরেডি ডাউনলোড করে তোমাদেরকে আপলোড করছি, যেটা আমরা আজকে কাজ করবো। আমি তো সেখানে দেখাইলাম যে কিভাবে এটা তুমি চাইলে ডাউনলোড করতে পারো। সেভাবে চুজ করে ঠিক আছে, এখান থেকে ডাউনলোড দিবা। এটার মধ্যে ওই তোমার ক্লাউড কভার টভার দেখার কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, এটা যেহেতু সারফেসের ডাটা, হ্যাঁ, কোনো সমস্যা এটা ওইভাবে ক্লাউড কভার নিয়ে হয় না।
সেটা ছিল আমাদের কিভাবে আমরা বের করতে পারি ডেম এর ডাটা। তো ডেম এর ডাটাটা নেওয়ার পরে এরপরে ডেম এর যে বাকি অ্যানালাইসিস এর প্রসেস সেটা সম্পূর্ণ জিএস এ করতে হবে। তো আমি এখানে জিএস এখন চলে যাচ্ছি। তোমরা কি সবাই ডাটাটা ডাউনলোড করতে পারছো? রেসপন্স করো। সবাই কি ডাটাটা ডাউনলোড করতে পারছো? জি ম্যাম, জি ম্যাম, ডাউনলোড ইয়েস করেছি। ম্যাম। ডাউনলোড করে থাকলে সবাই একটু কুইক আর্ক ম্যাপ ওপেন করে ফেলো। আমারটা আগে ফলো করো, দেন তোমরা হচ্ছে কাজ করবে। ঠিক আছে, আমি আর্ক ম্যাপ ওপেন করছি। এখানে আমরা অ্যাড ডাটা দিয়ে ওখানে টোটাল 4টা হচ্ছে ডাটা আছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি ডেম নামে একটা ফাইল দিছি, তাই না? ডেম নামে একটা ফাইল দিছি। তো ডেম এর মধ্যে দেখবে এরকম যে 4টা টাইল আছে। সরি, 5টা টাইল আছে, 1 2 3 4 5। এই 5টা টাইল হচ্ছে চট্টগ্রামকে কাভার করে। ঠিক আছে, তো 5টা টাইল আমি এখন অ্যাড করে নিচ্ছি একে করে। 5টা টাইল আমি অ্যাড করে নিলাম। প্লিজ একটু এই যে আমাদের মিউট করে দিবেন, অনেক নয়েজ আসছে, তো এই জন্য মাইক অন করা। তা তোমাদের সবাইকে একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, বারবার যদি আমি সবাইকে মিউট করতে যাই, মিউট করতে করতে দেখা যাবে টাইম চলে যাচ্ছে ক্লাসে। সবাই একটু যার যার মাইকটা অফ রাখো। মানে প্রয়োজন ছাড়া মাইক অন করো না। আচ্ছা, তো আমি 5টা টাইল অ্যাড করে দিলাম এখানে। ওই একইভাবে অপশন আসবে ওই যে পিরামিডের, তো ওটা নো করে দিবা। তো এখানে হচ্ছে আমার এই 5টা টাইল চলে আসলো ডিজিটাল এলিভেশন। ঠিক আছে, এখন এটা যেটা সমস্যা আছে এটা হচ্ছে আলাদা আলাদা, তাই না? আগের দিন আমরা যেটা দেখছিলাম যে আমি সাপোজ আমার এখানে বাউন্ডারি যে ফাইলটা আমি তোমাদেরকে শেয়ার করছি, বাউন্ডারিটা হচ্ছে চট্টগ্রাম। তো এই চট্টগ্রামের শেপে যদি আমি কাটতে চাই, হ্যাঁ, তাহলে তো আমার এই টাইল গুলাকে একত্রিত করতে হবে। তো আমাকে কোন টুলটা ইউজ করতে হবে তোমরাই বলো। মানে আমি টাইল গুলাকে যদি একসাথে করতে চাই আমাকে কোন টুলটা ইউজ করতে হবে? কারো মনে আছে? গত ক্লাসেই দেখছো আর কি। ম্যাম, ব্যান্ড কম্পোজিট। না না, ব্যান্ড কম্পোজ, এখানে তো ব্যান্ড কিন্তু একটাই। হ্যাঁ, এটা ভুল করা যাবে না। এলিভেশনের ক্ষেত্রে ওভাবে কোনো এক্সট্রা ব্যান্ড নেই, একটাই ব্যান্ড। কিন্তু আমি এইখানে 6টা ম্যাম টাইল আছে, আলাদা আলাদা ইমেজ আছে, আমি এটাকে একত্রিত করতে চাচ্ছি, কোন টুলটা ইউজ করবো? ম্যাম মোজাইক। মোজাইক করবো, তাই না? তো আমরা আগের দিন আমরা মোজাইক টু নিউ রাস্টারও দেখছিলাম, মোজাইকও দেখছিলাম। তো আজকে আমি যতটুকু প্র্যাকটিস করার সময় দেখলাম তোমাদেরকে পড়ানোর জন্য, এই ডেমের ডাটাতে মোজাইক টু নিউ রাস্টারে কোনো সমস্যা করে না। ওই আগের দিন যেমন ওই ল্যান্ড কভারে, সরি, ল্যান্ডসেটের ওই ডাটাতে প্রবলেম করছিল মোজাইক টু নিউ রাস্টার দিয়ে, মোজাইক করতে হয়েছিল এই জন্য। তো আমি আজকে মোজাইক টু নিউ রাস্টার দিয়ে করে দেখাচ্ছি জোড়া লাগানোর ব্যাপারটা। তো মোজাইক টু নিউ রাস্টার আমি সার্চ দিলাম, এরপরে গেলাম। যাওয়ার পরে আমার এটা আসলে এটা আমি তোমাদের গতদিন দেখাইছিলাম, বাট গতদিন আমাদের যেটা হয়েছিল কালো কালো দাগগুলা যাচ্ছিল না। বাট এই ইমেজের ক্ষেত্রে সুবিধা আছে, এক্সট্রা করে কোনো কালো কালো দাগই নেই। ঠিক আছে, ইমেজ গুলোর ক্ষেত্রে কালো কালো কোনো দাগ নেই। আমি পুরাটা টাইলতে জোড়া লাগাবো, কোনো কালো দাগ উঠানোর কোনো ব্যাপার নেই। সো ইনপুট রাস্টারে আমি এই 5টা যে ইমেজ আছে এগুলো অ্যাড করে দিই। সেগুলো আমি অ্যাড করে দিলাম। আউটপুট লোকেশন, একটা লোকেশন চুজ করে দিতে হবে। তো তোমরা তোমাদের যে ফাইলের ডেম নামে যে ফোল্ডারটা দিছি ওখানে ওই ডেম ফোল্ডারটা, মানে ফোল্ডারটা চুজ করতে হবে, হ্যাঁ, ফাইল না। তো আমি আমার ডেম ফোল্ডারটাকে চুজ করে দিলাম। আর রাস্টার ডাটা সেটের নেম, এখানে হচ্ছে আমার নামটা দিতে হবে। এটা আসছে নট রেসপন্ড। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমি আমার ফোল্ডারটা চুজ করে দিলাম যে কোন ফোল্ডারে আমি রাখতে চাই। আর এখানে হচ্ছে আমি রাস্টার ডাটা সেটের নেম দিয়ে দিচ্ছি, আমি কি নামে এটা সেভ করতে চাই। তো আমি এটা নাম দিচ্ছি মোজাইক। অবশ্যই এক্সটেনশন দিতে হবে, ডট টিআইএফ দিতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, এরপরে আমাদের স্পেশাল রেফারেন্স আছে, এটা হচ্ছে আমাদের WGS 1984 UTM জোন 46N, এটা। দেন হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে, দেখো, পিক্সেল টাইপ। এখানে অটোমেটিক 8 বিট আনসাইন্ড হয়ে গেছে, হ্যাঁ। বাট এটা আসলে অটোমেটিক যেটা আসে সেটা দিলে হবে না, এটা আমার চেক করে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই ইমেজ গুলার আসলে পিক্সেল টাইপটা কি। তো এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো হচ্ছে যে কোনো একটা ইমেজের, যদি প্রপার্টিস এর মধ্যে যাও,
যে কোনো একটা ইমেজের প্রপার্টিজ এর মধ্যে গেলে, সোর্স এর মধ্যে গেলে দেখো এখানে আছে পিক্সেল টাইপ হচ্ছে সাইন্ড ইন্টিজার, পিক্সেলের ডেপথ হচ্ছে 16 বিট, মানে এটা হচ্ছে 16 বিট সাইন্ড ইন্টিজার। হ্যাঁ, বাট এখানে আমার অটোমেটিক হচ্ছে 8 বিট আনসাইন্ড, তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে। এটাকে আমার ওই প্রপার্টিজ থেকে যেটা দেখলাম, মানে 16 বিট সাইন্ড ইন্টিজার, ইন্টিজার দেওয়ার দরকার নাই, 16 বিট সাইন দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাকে দিতে হবে। নাম্বার অফ ব্যান্ড আমি মাত্রই বললাম, এখানে কোনো ব্যান্ড কম্পোজিটের ব্যাপার নেই, একটাই ব্যান্ড থাকে এলিভেশনের জন্য। সো নাম্বার অফ ব্যান্ড হচ্ছে 1। আমি আবারও বলতেছি, ইনপুট গুলা দিলাম, লোকেশনে আমি একটা পার্টিকুলার ফোল্ডার চুজ করছি যেখানে আমি রাখতে চাই। এরপরে ফাইলটার নাম দিছি mosaic.tif, স্পেশাল রেফারেন্সে WJS1994 UTM zone 46N এটা দিছি। পিক্সেল টাইপের মধ্যে আমার যেটা অটোমেটিক চলে আসে সেটা আমি নেই, আমি প্রপার্টিজ থেকে চেক করছি ইমেজের যে অ্যাকচুয়ালি পিক্সেল টাইপটা কি। আমি দেখলাম যে 16 বিটের সাইজ, সেটা আমি দিলাম। সেল সাইজ দিতে হবে না, নাম্বার অফ ব্যান্ডস হবে 1, যেটা একটাই এলিভেশনের জন্য ব্যান্ড থাকে। তো এটা দেওয়ার পরে আমরা যদি রান দেই, ওকে দেই, দেখি কি হয়। তো এটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কাজ, রেজাল্টস দেখি। এটা হতে থাকে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি এটা হতে বলে রাখি, দেখো আমার নিচে ইউনিটটা কিন্তু ডেসিমাল ডিগ্রি দেখাচ্ছে। গতদিন আমাদের যেটা সুবিধা হয়েছিল, ল্যান্ডসেটের ইমেজ গুলো ওই যেগুলো নামাইছিলাম আমরা, আমার এটা হয়ে গেছে। ল্যান্ডসেটের ইমেজ গুলা কিন্তু অটোমেটিক প্রজেকশন করা থাকে। হ্যাঁ, এটা শুধু জিও রেফারেন্সিং করা আছে, প্রজেকশন করা নেই। দ্যাটস ওয়াই আমার ইউনিট দেখাচ্ছে না, মিটার, এখানে মিটার দেখানোর কথা দেখাচ্ছে না। সো দ্যাট মিনস মোজাইক করার পরে আমার আরেকটা কাজ থাকবে হচ্ছে এটাকে প্রজেক্ট করা। এটা কিন্তু আমার গতদিন করতে হয়নি, এটা ডেম ম্যাপের ক্ষেত্রে করতে হয়, কিন্তু ল্যান্ডসেটের যে আমার ল্যান্ডসেট 4-5 এর ইমেজ বা 8-9 এর ইমেজ যেটাই বলি না কেন, ওটার ক্ষেত্রে করতে হয়। তো দেখো এখানে আমার মোজাইকটা হয়ে গেছে। আমি এখন বাকি যে 5টা ইমেজ ছিল এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই, আমার ওগুলা জোড়া লেগে গেছে। জোড়া লেগে দেখো এখন একটা কম্বাইন্ড ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা থেকে আমি চাইলে আমার স্টাডি এরিয়াটাকে কেটে নিতে পারবো। আমি যদি স্টাডি এরিয়া ডাটাটাকে এখানে অ্যাড করি, মানে আমার এই যে বাউন্ডারি নামে যে ফাইলটা ছিল, এটা যদি অ্যাড করি, দেখো আমাকে বাউন্ডারির ফাইলটাকে যদি আমি প্রপার্টিস চেক করি, এটা কিন্তু আমার অলরেডি একটা প্রজেকশনের মধ্যে আছে। ঠিক আছে, এটা প্রজেক্ট করা একটা ডাটা, কিন্তু আমার এটা কিন্তু প্রজেকশন নাই। আমি প্রপার্টিস থেকে দেখাচ্ছি, এখানে কোনো প্রজেকশন, স্পেশাল রেফারেন্স আছে কিন্তু কোনো প্রজেকশন সিস্টেম নাই। এটা আমাকে প্রজেকশন করে দিতে হবে। প্রজেকশন সিস্টেম এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে নিচে ডেসিমাল ডিগ্রি আসে। ঠিক আছে, তো এটা যদি প্রজেক্ট করতে চাই তাহলে আমাকে যে টুলটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে প্রজেক্ট রাস্টার। আমরা এর আগে যেমন শেপ ফাইলের ক্ষেত্রে প্রজেকশন করছিলাম, ওখানে প্রজেক্ট রাস্টার ইউজ করিনি, শুধু প্রজেক্ট ডিফাইন প্রজেকশন আর প্রজেক্ট। আর ওয়েট করো দাঁড়াও। কে কিছু বলছো? আচ্ছা, আর রাস্টার ম্যাপের ক্ষেত্রে আমরা প্রজেকশন করার জন্য যে টুলটা ইউজ করি সেটার নাম হচ্ছে প্রজেক্ট রাস্টার। ঠিক আছে, প্রজেক্ট রাস্টার লিখে আমি যদি এখন সার্চ দিই, দেখো আমার একটা টুল চলে আসছে। আমি একটু বড়, যে প্রজেক্ট রাস্টার ডাটা ম্যানেজমেন্ট, এটা আমি যদি এখন ঢুকি, তো এখানে আমাকে এই আমার যে মোজাইক ফাইলটা, এই মোজাইক ফাইলটা আনপ্রজেক্টেড অবস্থায় আছে, এটা প্রজেক্ট করতে হবে। এটা মনে রাখবো শুধুমাত্র ডেমের ক্ষেত্রে করতে হয়, ল্যান্ডসেটের ক্ষেত্রে করতে হয় না। আচ্ছা, এখানে আমি প্রথমে ইনপুট রাস্টারে অবশ্যই মোজাইককে এই ডাটাটা দিতে হবে, যেটা আমার একত্রিত করা ইমেজটা। ওর কোঅর্ডিনেট সিস্টেম আছে কিন্তু ওর কোনো জিও কি বলে, ওর কোনো আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, মানে ওর হচ্ছে প্রজেকশন সিস্টেমটা নাই। তো এখানে নতুন একটা ফাইল হিসেবে সেভ করতে বলতেছে। আমি ওই একই লোকেশনে আমার যে ডেম, সেখানে আমাদের ডেম নামে যে ফোল্ডারটা ছিল, এখানে আমি মোজাইক আন্ডারস্কোর পিআরজে, প্রজেকশনের সংক্ষিপ্ত রূপ ইউজ করতেছি, পিআরজে ডট টিআইএফ অবশ্যই দিতে হবে, মানে এক্সটেনশন ডট টিআইএফ, প্রজেকশন মোজাইক আন্ডারস্কোর পিআরজে ডট টিআইএফ, এটা দিয়ে আমি সেভ করতেছি। আর আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা আমার হবে হচ্ছে এখান থেকে এই যে WJS1994 UTM zone 46N, এটা আমি দিলাম।
ওকে, এখন যদি আমি এটাকে ওকে দেই, তো আমার প্রজেকশনটা হয়ে গেছে, বাট স্টিল আমাকে ডেসিমাল ডিগ্রি দেখাচ্ছে, কারণ হচ্ছে ওই সেম সিস্টেমের মধ্যে আছে। আমাকে নতুন করে একটা আরএফ ম্যাপ নিতে হবে, এটা তো তোমরা জানো, অলরেডি আমরা শেপ ফাইলের ক্ষেত্রে একই কাজই করতাম, যে প্রজেকশন করার পরে আমাদেরকে নতুন একটা আরএফ ম্যাপ ওপেন করতে হয়, কারণ ওই সেম উইন্ডোর মধ্যে এত দ্রুত হচ্ছে ওদের ইউনিট সিস্টেমটা চেঞ্জ হয় না। তো আমি নতুন করে একটা আরএফ ম্যাপ নিচ্ছি, ব্ল্যাঙ্ক ম্যাপ নিচ্ছি, নেওয়ার পরে আমি এই প্রজেক্টেড ফাইলটা অ্যাড করবো। সেটা আমার নতুন একটা ব্ল্যাঙ্ক ম্যাপ, এখানে আমি অ্যাড ডাটা দিয়ে এই যে আমার যে মোজাইক আন্ডারস্কোর পিআরজে আমি করছি হচ্ছে বোঝার জন্য, যে প্রজেক্টেড ফাইল, এটা অ্যাড করলাম। সি এখন আমার নিচে কিন্তু মিটার দেখাচ্ছে, তার মানে আমার ডেসিমাল ডিগ্রি দেখাচ্ছিল, এখন মিটার দেখাচ্ছে, এর মানে আমার ফাইলটা প্রজেক্টেড হয়ে গেছে। এখন আমি যে কোনো মেজারমেন্ট করতে পারবো। ডেসিমাল ডিগ্রি থাকা অবস্থায় কোনো মেজারমেন্টই আমি করতে পারবো না। এলিভেশন হচ্ছে একটা হাইটের মেজারমেন্ট, এটা করার জন্য অবশ্যই আমার মিটারে থাকতে হবে। এটা করার জন্য আমার যদি ডেসিমাল ডিগ্রিতে থাকে তাহলে আমার কোনো লাভই হবে না। আচ্ছা, এখন অ্যাড ডাটা দিয়ে আমি আমার বাউন্ডারিটাকে অ্যাড করে নিচ্ছি। সো দিস ইজ মাই বাউন্ডারি, চট্টগ্রাম এরিয়া। এই শেপে হচ্ছে আমি এই জায়গাটা কেটে নিব। তো গতদিন আমাদের একটা প্রবলেম হচ্ছিল না, যে স্টাডি এরিয়া শেপে কাটতে গেলে কালার নষ্ট হয়ে যাচ্ছিল, তাই না? মনে আছে সবার? আমরা তারপরে ক্লিপ করছিলাম, ক্লিপ করেও আমার কোনো লাভ হয় না তেমন। ওই স্টাডি এরিয়া কে রেখে একটা স্কোয়ার বক্সও কেটে দিছিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার বক্স। বাট আমার তো আসলে সবচেয়ে ভালো হতো যদি আমার স্টাডি এরিয়া শেপে আমি কাটতে পারতাম। গতদিন আমরা পারতেছিলাম না কেন? কারণ ওখানে হচ্ছে অনেকগুলা ব্যান্ড ছিল, লাইক 7 নাম্বার অফ ব্যান্ড ছিল। সো যখন কাটতে যাচ্ছিল, ও ঠিকঠাক মতো ব্যান্ড থেকে রিফ্লেকশন যে ভ্যালু গুলা থাকে ওগুলো নিতে পারতেছিল না, এটা নষ্ট হয়ে যাচ্ছিল, কালার নষ্ট হয়ে যাচ্ছিল। বাট ডেমের ক্ষেত্রে সমস্যাটা নাই, কারণ সে ডেমে আমার কয়টা ব্যান্ড বলো? মাত্র একটাই ব্যান্ড। একটা ব্যান্ড থেকে ওর ইমেজ কাটা খুব একটা অসুবিধা হয় না। এই জন্য আমরা ডেমের ক্ষেত্রে এটা চাইলে এক্সট্রাক্ট বাই মাস্ক দিয়ে সুন্দর মতো কেটে নিতে পারবো স্টাডি এরিয়া শেপে, যেটা আমরা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে পারি না। ঠিক আছে? তো এটা কি সবাই বুঝতে পারছো যে এই ক্ষেত্রে কেন আমার সমস্যা হবে না? এই ক্ষেত্রে আমার নাম্বার অফ ব্যান্ড আসলে একটা, আর ল্যান্ডসেটের ক্ষেত্রে ওখানে নাম্বার অফ ব্যান্ড ছিল 7টা। ইভেন তুমি যদি ল্যান্ডসেট 8-9 ইউজ করো, তোমার নাম্বার অফ ব্যান্ড হবে 9টা। তো যতই নাম্বার অফ ব্যান্ড বাড়বে ততই ওই ফাইল তুমি যত কাটা ছেঁড়া করো না কেন তত ফাইলটা নষ্ট হতে থাকবে, কালার নষ্ট হবে আর কি। তো এখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা তাহলে এক্সট্রাক্ট বাই মাস্ক এইটা টুলটা ইউজ করে আমরা এই স্টাডির শেপে এই ডেম ম্যাপটাকে কেটে নিব, যেটা আমরা গতদিন ট্রাই করছিলাম, বাট উই ফেল। মানে কাটতে ঠিকই পারছে, বাট কালার নষ্ট করে ফেলছে। তো এখন আমরা এক্সট্রাক্ট বাই মাস্ক এই টুলটা নিচ্ছি। এখানে ইনপুট রাস্টারে আমি মোজাইক পিআরজি ফাইলটা দিব। হ্যাঁ, আর ইনপুট রাস্টার অর ফিচার মাস্ক ডাটা, এখানে কি দিব বলো তো? আছো তোমরা ক্লাসে? ইনপুট রাস্টার অর ফিচার মাস্ক ডাটা, এখানে কি দিব? কে কথা বলছিলা বলো? ম্যাম স্টাডি বাউন্ডারি ডাটাটা দিন। এক্স্যাক্টলি, বাউন্ডারি ডাটাটা দিব। তোমরা কিন্তু ক্লাসটা ফলো করে এই সেম জিনিসের উপর কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে শুরুতেই সিপি হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে বাউন্ডারি দিলাম। আর আউটপুট রাস্টার জাস্ট তুমি কি নামে সেভ করতে চাও। তো আমি এখানে দিচ্ছি স্টাডি এরিয়া আন্ডারস্কোর ডেম ডট টিআইএফ ইজ মাস্ট, ডট টিআইএফ দিয়ে দিলাম, সেভ দিলাম। তো এখন যদি আমি ওকে দেই, লেটস সি কি হয়। এই যে দেখো আমার স্টাডি এরিয়া, আমি এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, মোজাইক পিয়ার যেটা, এই যে আমার স্টাডি এরিয়া শেপে ও ডেমটাকে কেটে নিছে। ঠিক আছে, আমার আগে মোজাইকটা ছিল এত বড়, পুরা
অনেকখানি জায়গা জুড়ে। হ্যাঁ, আমার স্টাডি এরিয়াকে ধরে ও কেটে নিছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল ডেম ম্যাপটা, ইলিভেশন ম্যাপটা। আমি একটু সুন্দর করে ওর কালারিং চাইলে করতে পারি প্রপার্টিস থেকে। যদি আমি যাই এখানে সিম্বলজিতে গিয়ে আমি ধরো এখানে আহ এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার ইয়েলো ইয়েলো যে জায়গাগুলো আছে বা রেডিশ যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে একদম লো ল্যান্ড। আর আমার যতই গ্রিনিশ এন্ড ব্লুইশ দিকে যাচ্ছে ততই হচ্ছে আমার হাইল্যান্ডস। এন্ড এখানে লো ল্যান্ডস এর পরিমাণই বেশি, এর কারণ হচ্ছে এটা একদম বে অফ বেঙ্গলের সাথে জায়গাটা। এই জায়গাটা আমরা সবাই জানি যে এই জায়গাটা কিন্তু একটু নিচে হয়। আর যেগুলো হাইল্যান্ডস আসছে এইগুলো হচ্ছে আমরা জানি যে ওই চট্টগ্রামে কিন্তু কিছু হিলি এরিয়াও আছে, তাই না? ওই সমুদ্রের সাইডকে ঘিরে। সো ওইটা হচ্ছে আমার হাইল্যান্ডস। সেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি কোথায় আমার লোল্যান্ডস আছে আর কোথায় আমার হাইল্যান্ডস আছে, যেটা আমরা একদম ম্যাপে দেখতে পাচ্ছি। এবং এটাকে চাইলে আমরা, এখানে তো হাই থেকে লো হিসেবে দেখাচ্ছে, আমরা চাইলে এটাকে ক্যাটাগরাইজও করতে পারি। ওই সেম প্রসেস, সিম্বলজিতে যাব। এখানে আমার এই যে ক্লাসিফাইড এর মধ্যে যদি আমি যাই তাহলে এরকম 4টা 5টা ক্লাস আমার ইচ্ছে। এখানে 4টা 5টা ক্লাস দেখাচ্ছে ওরা। সে আমি চাইলে এখানে 3টা ক্লাস দেখাতে পারি, হোয়াট এভার আমার ইচ্ছা। তো আমি 5টা ক্লাসে সাপোজ দেখালাম। কিছু বলছো? তো 5টা ক্লাস এইভাবে চাইলে আমি দেখাতে পারি। মানে আমার ধরো -75 থেকে -14 এটা একটা ক্লাস। আবার -75 থেকে 14 এটা একটা ক্লাস। 14 থেকে 36। হ্যাঁ, এভাবে ক্লাস ক্লাস করে আমি চাইলে দেখাতে পারি। হ্যাঁ, বুঝতে পারছো সবাই এই জিনিসটা? রেসপন্স করো। না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। ম্যাম ওই যে ক্লাসিকে ওই পার্টটা আরবিতে দেখানো যাবে 5টা কালার কিভাবে সিলেক্ট করছেন? আচ্ছা, এটা হচ্ছে জাস্ট ওই যে প্রপার্টিসে গেছি। প্রপার্টিসে যাওয়ার পরে তোমার এই যে সিম্বলজি অপশনটা আছে না, সিম্বলজি যেখানে কালার টালার চেঞ্জ করা যায়। সিম্বলজিতে যাওয়ার পরে এখানে দেখবা ক্লাসিফাইড একটা অপশন আছে। হ্যাঁ, এই ক্লাসিফাইডে যাওয়ার পরে তোমার এরকম আসবে। এই ক্লাসিফাইয়ের মধ্যে তুমি যদি ঢোকো, তুমি চাইলে এখানে এই যে 3টা ক্লাস 4টা ক্লাস তোমার ইচ্ছা, 7টা ক্লাস, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, আমি এখন ধরো 3টা ক্লাস দিচ্ছি। 3টা ক্লাস দিয়ে এখানে তুমি ওকে করো, তাহলে দেখো এরকম একটা কালার ও একটা ক্লাস করে দিবে। -75 থেকে 26, 26 থেকে 80, 80 থেকে এত। এরপরে তুমি তোমার ইচ্ছা মতো কালার দাও। আমি সাপোজ এখন এই কালারটা দিই, দিয়ে যদি অ্যাপ্লাই দাও তাহলে হচ্ছে এরকম একটা কালার দিয়ে ও ক্লাসিফাই করে দিবে। তাহলে আমি বুঝতে পারছি যে আমার -75 থেকে -26 এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পরিমাণ আছে। মানে আমার লো লাইন জায়গাগুলো বেশি আছে, কারণ আমি বললাম এটা একদম বে অফ বেঙ্গলের কাছে অবস্থিত। এরপরে 26 থেকে 80, তারপরে কিছু হাইল্যান্ড আছে এখানে লাল কালার দেখাচ্ছে। সেটা একটু কালার একটু বেটার রিপ্রেজেন্টেশনের জন্য আমি ক্লাসিফাই করে কালারিং করলাম আর কি। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। তো এটা যদি বুঝে থাকো, এটাই এটাই কিন্তু বেসিক্যালি আমাদের ফাইনাল ডেম ম্যাপটা। ওকে, তো চাইলে এখন এটাকে আমরা কি করতে পারি, যদি আমি এটাকে একটা ম্যাপ হিসেবে প্রিন্ট আউট নিতে চাই, কি করবো বলো? যদি আমি এটাকে একটা ম্যাপ হিসেবে প্রিন্ট আউট নিতে চাই উইথ লেজেন্ড, নর্থ সাইন এন্ড এভরিথিং, তাহলে কিভাবে নিব? ম্যাম লেআউট সেকশনে যাব। এক্স্যাক্টলি, লেআউটে যাব। এন্ড এরপর কি কি করতে হবে, স্কেল স্কেল যা যা দিতে হয় সবকিছু আমাকে এখানে ইনপুট দিতে হবে। ঠিক আছে, সেইগুলো আমি এগুলো তোমরা জানো। তোমাদের যদি কোনো রিপোর্ট টিপোর্ট করতে দিই পরবর্তীতে এটার উপর, তাহলে এইভাবে হয়তো তোমাদের ম্যাপটা বানায় নিয়ে আসতে হবে। তো এটা ছিল আমাদের ডেম মানে ইলিভেশন। আমি বুঝতে পারতেছি এটার মাধ্যমে কোথায় আমার উঁচু জায়গা আছে, কোথায় আমার নিচু জায়গা আছে। সো এরপরে আমরা যে ম্যাপটা এখন তৈরি করা শিখবো সেটা হচ্ছে স্লোপ। সবসময় মনে রাখবা ডেম ম্যাপ থেকেই আমাদের স্লোপ ম্যাপে যাইতে হয়। ডেম ম্যাপ থেকে মিনস হচ্ছে আমরা একদম ওই স্টাডি এরিয়াটা যে কেটে নিলাম, আমি এটা আবার রিমুভ করে দেই। মানে আমি যে স্টাডি এরিয়া শেপে কেটে নিলাম। হ্যাঁ, মানে আমার এই ম্যাপটা, এই যে চট্টগ্রামের এই ম্যাপটা থেকে আমাকে স্লোপ ম্যাপ তৈরি করতে হবে। মানে ডেম ম্যাপ থেকে আমাকে স্লোপ ম্যাপ তৈরি করতে হবে। আগে আমার ডেম ম্যাপ তৈরি হবে, তারপর আমার স্লোপ ম্যাপ তৈরি হবে, বা আরো যেসব ম্যাপ আছে অ্যাসপেক্ট ইত্যাদি। তো এখন আমি স্লোপের ম্যাপটা তৈরি করছি। স্লোপের ম্যাপ তৈরি করা খুবই সোজা, জাস্ট তোমাকে
সার্চ করতে হবে স্লোপ নামে একটা টুলই আছে। স্লোপ লিখে যদি সার্চ দাও তাহলে তুমি এই যে অনেকগুলা স্লোপের অপশন পাচ্ছ। But আমরা সবগুলো তো ইউজ করবো না, যেটা প্রয়োজন সেটা নিবো। এখানে প্রথমে আছে সারফেস স্লোপ, হ্যাঁ এটা নিব না। এরপরে আছে এই যে স্লোপ স্পেশাল অ্যানালাইসিস টুল, এইটা হচ্ছে আমরা নিব। তো স্পেশাল অ্যানালাইসিস এর মধ্যে স্লোপের মধ্যে যদি আমরা যাই, তো দেখো খুবই অল্প অপশন, ইনপুট রাস্টার, আউটপুট রাস্টার, ইনপুট ইউনিট কি, আউটপুট ইউনিট কি, তাহলে শেষ। তো ইনপুট রাস্টারে আমরা কি দিব বলো? আমি মাত্রই বলছি কোনটা আমার ইনপুট হিসেবে থাকতে হবে। বলো কোনটা দিব ইনপুট রাস্টারে? ম্যাম ডিম। এক্স্যাক্টলি, স্টাডি এরিয়া ডেমের ম্যাপটা আমাকে ইনপুটে দিতে হবে। ও বেসিক্যালি হাই এলিভেশন, লো এলিভেশন এগুলা থেকে হচ্ছে স্লোপিটা কত ইন টার্মস অফ ডিগ্রি। স্লোপ তো আমরা আসলে ডিগ্রিতে ক্যালকুলেট করে, তাই না? সাপোজ আমরা বলি যেমন ধর আমাদের মানে বাসা বাড়িতে যে সিঁড়িটা থাকে, এগুলো যে আমার একটা 30 বা 60 ডিগ্রির একটা স্লোপে থাকে, হ্যাঁ ওই স্লোপের সাথে আবার হাইটের একটা রিলেশনশিপ আছে। তো ওই হিসেবে ও হচ্ছে এই ডেম ম্যাপ থেকে স্লোপ ম্যাপ তৈরি করে। তো আমি ডেমটা দিলাম আমার স্টাডি এরিয়া, তারপর একটা আউটপুট নাম দিতে বলতেছে একটা পার্টিকুলার ফোল্ডারে। তো আমি ওই আমার সেম ফোল্ডারে নাম দিচ্ছি slope.tif। তো দিলাম, দেওয়ার পর আমার এখানে আউটপুট মেজারমেন্ট ইউনিট, সেটা ডিগ্রিতে আছে, আমরা ডিগ্রিতে রাখবো, কোনো চেঞ্জ করবো না। করার পরে আমি যদি ওকে দেই, আমার স্লোপ ম্যাপটা তৈরি হবে। তো দেখো তৈরি হয়ে গেছে আমার স্লোপ ম্যাপটা। আমি এখানে অনেকগুলা ক্লাস করে দিচ্ছি। হ্যাঁ আমরা একটু দেখি কি করলো। স্লোপ ম্যাপের মধ্যে ও 0 থেকে 1 ডিগ্রি, 1 থেকে 4 ডিগ্রি এরকম করতে করতে 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত পাইছে। হ্যাঁ, সো ও এতর মধ্যে করে দিচ্ছে। বাট ইউজুয়ালি আমরা এত ভাগে হচ্ছে স্লোপ ম্যাপ তৈরি করি না, খুব কম, হাইয়েস্ট 3টা। যেমন আমি তোমাদের একটু গুগলে সার্চ করে দেখাই যে স্লোপ ক্লাসিফিকেশন ইন ArcGIS, এটা যদি আমরা সার্চ করি দেখি কি আসে। মানে গতানুগতিক নিয়মে কয়টা ক্লাসিফিকেশন থাকা উচিত সেটা আমি বলতে চাচ্ছি। এখানে আমাকে একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছে যে জেন্টাল স্লোপ মানে বুঝতেছো আমার খুব একটা স্লোপই না, মোটামুটি একটা ফ্ল্যাটই জায়গা। হ্যাঁ, এই স্লোপের রেঞ্জ হচ্ছে 0 থেকে 15 ডিগ্রি। এরপর আছে স্টিপ স্লোপ, এটা হচ্ছে 16 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। বলছো? না বলে থাকলে মাইকটা অফ করো। বারবার যদি সবার মাইক এভাবে অফ করে দিতে হয় আমাকে, তাহলে তো সমস্যা। আচ্ছা, ম্যাম সার্চ এটা থেকে স্লোপ টুল বলছিলাম, কোনটা জানি দিলাম। জি সরি বুঝিনি। সার্চ থেকে আমরা কোন স্লোপ টুলটা জানি দিলাম। স্পেশাল অ্যানালাইজ এইটা, এটাতে যাব। এখানে তুমি ইনপুট রাস্টারে ডেম ম্যাপটা দিবা। জি Then ম্যাম, এখানে বাকি প্রসেস দেখেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমি যেটা বলছিলাম যে এখানে আমার দেখো জেন্টাল স্লোপের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে, স্টিপটা হচ্ছে 16 থেকে 35 থাকে, অ্যান্ড ভেরি স্টিপটা হচ্ছে 36 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। তুমি যে এখন তোমাকে যে এই ক্লাসিফিকেশনে করতে হবে, নট নেসেসারিলি, ঠিক আছে? তুমি তোমার মতো ক্লাসিফিকেশন করে নিতে পারো। আমি দেখাচ্ছি, আমি যদি এটাকে একটা বেসিস ধরি, তাহলে আমরা এরকম একটা ক্লাসিফিকেশনও চাইলে এই পার্টিকুলার ম্যাপের জন্য করতে পারি। এটা করার জন্য আমাকে অ্যাজ ইউজুয়াল যাইতে হবে হচ্ছে সিম্বলজিতে। সিম্বলজিতে যাওয়ার পরে এখানে আমার দেখো ক্লাসেসে 9টা ক্লাস করে রাখছে। হ্যাঁ, আমি যখন 3টা ক্লাস করতে চাই, তো আমি ক্লাসিফাইয়ের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে ন্যাচারাল ব্রেক মানে ও ন্যাচারালি একটা ক্লাসিফিকেশন করছে। But আমি যদি ম্যানুয়ালি কোনো চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ম্যানুয়াল ক্লাসিফিকেশন দিতে হবে। হ্যাঁ, ম্যানুয়াল ক্লাসিফিকেশন, আচ্ছা ম্যানুয়াল ক্লাসিফিকেশন দেওয়ার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 3টা ক্লাস সিলেক্ট করতে হবে। আমি ধরো 3টা ক্লাস সিলেক্ট করলাম, মানে আমি যেহেতু 3টা ক্লাস করতে চাচ্ছি দ্যাটস ওয়াই। এরপরে ক্লাসিফাইতে যাব, এরপরে ন্যাচারাল ব্রেকের জায়গায় আমি ম্যানুয়াল দিব, ঠিক আছে? ম্যানুয়াল দেওয়ার পরে তুমি এই যে ব্রেক ভ্যালু নামে কিছু অপশন আছে, এই ভ্যালু গুলাকে তুমি চাইলে ম্যানুয়ালি এডিট করতে পারো। আমি যেমন মাত্র গুগলে দেখলাম যে আমার ব্রেক ভ্যালু গুলো হচ্ছে 15 ডিগ্রি, 35 ডিগ্রি, ঠিক আছে? এরপরটা তো যা আছে তাই, যে যতটুকু বাকি থাকবে, 90 ডিগ্রি পর্যন্ত থাকলে থাকবে, না থাকলে না থাকবে। 75 যদি শেষ হয়ে যায় তাহলে তার আমার 90 দিয়ে লাভ নেই। আমাদের এখানে যেমন 60 ডিগ্রিতে শেষ হয়ে গেছে। তো আমার ব্রেক ভ্যালু গুলো হচ্ছে 15 ডিগ্রি, 45 ডিগ্রি,
তো এগুলা যদি আমি এখানে ইনপুট দিই, মানে আমি প্রথমটা হবে হচ্ছে আমার 15, শেষেরটা সেকেন্ডটা হবে হচ্ছে আমার 35, আর সরি এটা হবে হচ্ছে আমার 35, আর লাস্টেরটা দেখো অটোমেটিক কিন্তু সেট করে দিছে। লাস্টেরটা কখনো আমাদের সেট করতে হয় না, ও অটোমেটিক ওর ভ্যালু যেটা পাবে সেটাই সেট করে দিবে, হাই ভ্যালু। তো আমি যদি এভাবে দেই, দেওয়ার পরে যদি আমি ওকে দেই, দেখো ও কিন্তু আমার রেঞ্জ করে দিচ্ছে 0 থেকে 15, 15 থেকে 35, 35 থেকে 60। তো এটাই আমরা বুঝতেছি আমার 0 থেকে 15, মানে আমি যেই জায়গাগুলো সবুজ দেখবো সেইগুলো জায়গাগুলো হচ্ছে আমার মোটামুটি জেন্টেল জেন্টেল জায়গা। জেন্টেল যেমন বোঝাচ্ছে যে জেন্টেল মানে আমি অলরেডি বললাম যে এই জায়গাগুলো আমার খুব একটা স্লপি না, আবার খুব একটা ইয়া না, মানে মোটামুটি ফ্ল্যাট জায়গা। 15 থেকে 35 এটা হচ্ছে আমার একটা মডারেটলি একটা স্লপি জায়গা, যেটাকে ওরা বলতেছে হচ্ছে স্টিপ। স্টিপ মানে হচ্ছে বুঝো যে একটু খাড়া জায়গা। আর 15 থেকে বেশি যেটা, হ্যাঁ যে মানে সরি 35 থেকে বেশি যেটা, সেটাকে ওরা বলতেছে হচ্ছে একদম ভেরি স্টিপ, মানে অনেক খাড়া জায়গা, ধরো একটু পাহাড়ের মতো যে খাড়া জায়গাগুলো সেগুলো। তো এটাকে যদি আমি অ্যাপ্লাই দিই, এখন আমি আমার স্টাডি এরিয়াতে আসলে স্লপটা কিরকম এটা যদি আমি বোঝার চেষ্টা করি, সে আমি দেখতেছি মোটামুটি সবই কিন্তু 0 থেকে 15-র মধ্যে পড়ে গেছে। একটু হালকা এই জায়গাটা, হলুদ যে জায়গাটা আছে, এই জায়গাটা আমার কিছু আহ কি বলবো স্টিপ জায়গা আছে, আর কিছু হাই ভেরি স্টিপ, এই লাল লাল কিছু ভেরি স্টিপ জায়গা আছে। আদারওয়াইজ সবই হচ্ছে আমার জেন্টল, মানে খুব একটা স্লপি না। তো আমরা জানি যে খুব একটা স্লপি না হলে কিন্তু সেই জায়গাটা আমার সেটেলমেন্টের জন্য বা কোনো ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভালো। হ্যাঁ, বাট শুধু কিন্তু স্লোপ ম্যাপ দিয়ে আমি ডিসিশনটা নিতে পারবো না, আমাকে এলিভেশনও দেখতে হবে। যদি সেটা হতেই পারে খুবই জেন্টাল জায়গা, বাট এলিভেশনে সে খুবই লো লাইন ল্যান্ড, তাহলে তো আমার সেটা নট সুইটেবল ফর স্ট্রাকচার। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু শুধু ডেম ম্যাপের উপর বেস করে ডিসিশন নেই না, বা শুধু স্লোপ ম্যাপের উপর বেস করে ডিসিশন নেই না, আমাদেরকে এই ম্যাপ মাল্টিপল ম্যাপস গুলো আর কি তৈরি করতে হয় ডিসিশন নেওয়ার জন্য। বুঝতে পারছো? জি ম্যাম। একটু রেসপন্স করো। তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি লাস্ট একটা জিনিস দেখাবো। যে সাপোজ আমি একটু আগে স্টাডি এর ডেম ম্যাপটা, আমি এখানে একটু প্রপার্টিস থেকে এটাকে 3টা ক্লাস করে আসি। এখানে 5টা আছে, যে আমি 3টা ক্লাস করবো। কালার দিই। আচ্ছা দেখো, আমি এখানে 3টা ক্লাস করছি। স্লপের ক্ষেত্রেও 3টা ক্লাস আছে, স্টাডি এর ক্ষেত্রেও 3টা ক্লাস আছে। ওকে, আমি যদি এখন এই 3টা ক্লাসকে, স্যার আমি সাপোজ বের করতে চাচ্ছি যে আমার এই যে 0 থেকে 15 বা 15 থেকে 35, এই এই যে স্টিপি মানে এই সবুজ জায়গাটুকু, হ্যাঁ আমার আমার এই এরিয়ার মধ্যে কতটুকু জায়গা হচ্ছে জেন্টেল স্লোপের মধ্যে পড়ছে ইন টার্মস অফ এরিয়া, ধর আমি জানতে চাচ্ছি। বা আমার এই পুরা এরিয়ার পুরা স্টাডি এরিয়ার মধ্যে কতটুকু জায়গার ইলিভেশন হচ্ছে -75 থেকে 26-এর মধ্যে পড়ছে। এটা যদি আমি জানতে চাই, মানে আমার কিছু ক্যালকুলেশন করতে হবে, তাই না? যেমনটা অনেকটা হচ্ছে আমরা শেপ ফাইলের ক্ষেত্রে অ্যাট্রিবিউটের মধ্যে ক্যালকুলেশন করতাম না, আমার কতটুকু এরিয়া আছে এখানে, এরিয়া ক্যালকুলেশন করে। তো আমি যদি এখানে আমার ক্লাস ওয়াইজ একটা ক্যালকুলেশন জানতে চাই, তখন আমাদেরকে যে টুলটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল এটাকে রিক্লাসিফাই করতে হবে। এখানে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমি কি করছি সিম্বলজি থেকে তৈরি করছি, কিন্তু এটা তো আসলে ফিক্সড কিছু না। আমি চাইলে এই ক্লাসটা চেঞ্জ করে দিতে পারি, 5টা করে দিতে পারি, 9টা করে দিতে পারি। তো আমাকে আগে ফার্স্টে 3টা ক্লাসের মধ্যে ফিক্স করতে হবে, ফিক্স করে দিতে হবে। এটা করার জন্য যে টুলটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে রিক্লাসিফাই। এটা করার জন্য আমরা যে টুলটা ইউজ করি সেটার নাম হচ্ছে রিক্লাসিফাই টুল। সো সেম, আমরা যদি এখানে সার্চ করি রিক্লাসিফাই, ঠিক আছে, দেখো আমার চলে আসছে রিক্লাসিফাই স্পেশাল অ্যানালাইসিস এর মধ্যে। 3D অ্যানালাইসিস না, স্পেশাল অ্যানালাইসিসটা। সেখানে যদি আমরা যাই, দেখো আমার একটা টেবিলের মতো আসছে। ও আমাকে বলতেছে একটা ইনপুট রাস্টার দেন, সাপোজ আমি স্লোপটাকে দিলাম। হ্যাঁ, আর এখানে আমার ভ্যালু, সেটা ভ্যালুসই থাকবে। আর ওল্ড ভ্যালু বলতে বোঝাচ্ছে আমি এখানে যেভাবে ক্লাসিফাই করে রাখছি সিম্বলজি থেকে, সেটাকে ও ওল্ড ভ্যালুর মধ্যে দেখাচ্ছে। ওকে, আর নিউ ভ্যালুর মধ্যে ও এটাকে আমি নতুন, যেহেতু আমি নতুন একটা ক্লাসিফাইড ম্যাপ তৈরি করব,
ও 1 2 3 দিয়ে দেখাচ্ছে। দ্যাট মিনস নতুন ম্যাপে আমাকে বুঝে নিতে হবে 1 মানে এটা 0 থেকে 15 ডিগ্রি বোঝায়, 2 মানে এটা 15 থেকে 35 ডিগ্রি বোঝায়, আর 3 মানে এটা 35 থেকে 60 ডিগ্রির মধ্যে বোঝায়। ঠিক আছে, আমি চাইলে নিউ ভ্যালুকে এডিটও করে দিতে পারি, বাট এখানে এডিট না করাই ভালো, এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে রাখাই ভালো, পরে চাইলে অ্যাট্রিবিউট টেবিলে যে এডিট করা যাবে। ঠিক আছে, তো আমার মনে রাখতে হবে আমার নতুন যে রিক্লাসিফাইড ম্যাপটা তৈরি হবে সেখানে 0 থেকে 15 মানে সে 0 থেকে 15 সে 1 দিয়ে বোঝাচ্ছে, 15 থেকে 35 সে 2 দিয়ে বোঝাচ্ছে, আর 35 থেকে 60 এটা সে 3 দিয়ে বোঝাচ্ছে। তো এই অবস্থায় এটাকে যদি আমি সেভ করি কোন একটা পার্টিকুলার ফাইলে, আমি এখানে সেভ করতেছি যে স্লপ রিক্লাস ডট টিআইএফ টা দিয়ে আমি এখানে যদি সেভ করি, সেভ করার পর আমি এখানে ওকে দিলাম। তো দেখি আমার কি হয়। তো আমার রিক্লাসিফাই হয়ে দেখো এখানে একটা ম্যাপ চলে আসছে 1 2 3 1 2 3, আবার সাইডকে আলাদা করে কেন দিবে? আচ্ছা দাঁড়াও, আচ্ছা লাস্টের সাইড ভ্যালুটাকে আবার একটা আলাদা করে দিচ্ছি, এটা একটাই কাউন্ট, সমস্যা নেই, আমরা একটা কাউন্টে ধরো চাইলে আরেকটার মধ্যে হিসাব করে ফেলতে পারবো। এখানে একটা জিনিস দেখো, এই রিক্লাসিফাই করার পরে, হ্যাঁ, আমি যদি এখন ওপেন অ্যাট্রিবিউট টেবিল দেই, আমাকে ও দেখাচ্ছে যে এক ভ্যালু যেটা আপনি বলছিলেন সেটার কাউন্ট হচ্ছে 69,000, কত এটা, 6,94,088। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই যে এক ভ্যালু মানে কি ছিল, 0 থেকে 15 ডিগ্রি ছিল না? আমার 0 থেকে 15 ডিগ্রির মধ্যে ও যে জায়গাগুলো পাইছে, হ্যাঁ, ও কিন্তু জায়গাগুলোর কাউন্ট করছে। কাউন্ট বলতে কি বোঝাচ্ছে, এতগুলা টাইল, এতগুলা পিক্সেল আছে যাদের স্লপের ভ্যালু হচ্ছে 0 থেকে 15 ডিগ্রির মধ্যে, মানে আমার 6,94,088টা পিক্সেল আছে যাদের ভ্যালু, স্লোপের ভ্যালু হচ্ছে 0 থেকে 15 ডিগ্রির মধ্যে। এখন একটা পিক্সেলের সাইজ কত বলো তো? একটা পিক্সেলের সাইজ কত ল্যান্ডস্কেপের ইমেজের ক্ষেত্রে? 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। কত? বুঝি নাই। ম্যাম 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার কি ছিল? না না, এটা ছিল হচ্ছে 30 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার, ভুলে গেছো? ও আচ্ছা ম্যাম। সেল সাইজ হচ্ছে 30 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার। তাহলে একটু সবাই একটু মাথা খাটাও যে আমার 6,94,088টা সেলের ভ্যালু হচ্ছে 0 থেকে 15 ডিগ্রি। এখন আমি যদি জানতে চাই যে তাহলে এই এই জায়গাটার এরিয়াটা আসলে কতটুকু এরিয়া, তাহলে আমার কি করতে হবে? একটা একটা পিক্সেলের এরিয়া হচ্ছে 30 ইন্টু 30 স্কোয়ার মিটার। তাহলে 6,94,088টা পিক্সেলের এরিয়া কত হবে? 6,94,088 গুণন 30 ইন্টু 30, রাইট? এটা কি বুঝছো কিনা বলো? তাহলে আবার বুঝাচ্ছি। আমি না জানতে ম্যাম, চাচ্ছি যে বুঝেছি। আমার এক ভ্যালু মানে হচ্ছে যাদের স্লোপ 0 থেকে 15 ডিগ্রি। আমি জানতে চাচ্ছি যাদের স্লোপ 0 থেকে 15 ডিগ্রি, যতটুকু এরিয়া, এই এরিয়াটা আসলে কতটুকু, কতটুকু স্কোয়ার কিলোমিটার বা কতটুকু স্কোয়ার মিটার। বাট আমাকে তো সেই এরিয়া দেখাচ্ছে না, আমাকে দেখাচ্ছে কাউন্ট। কাউন্ট মানে কতগুলো পিক্সেলের এই এই স্লোপের ভ্যালু আছে। সেটা হচ্ছে 6,94,088টা পিক্সেলের ভ্যালু হচ্ছে 0 থেকে 15 ডিগ্রি। মানে আমি জানতে চাচ্ছি যে তাহলে তাদের এরিয়া কত। মানে আমি জানি একটা পিক্সেলের এরিয়া হচ্ছে 30 ইন্টু 30, মান হচ্ছে তোমার 900 স্কোয়ার মিটার। তাহলে আমার 6,94,088টা পিক্সেলের ভ্যালু হবে হচ্ছে এত গুণন 900 স্কোয়ার মিটার। বুঝতে পারছো? তো সেইটা বের করার জন্য আমাকে কি করতে হবে? একটা ক্যালকুলেশন করতে হবে। এখানে আমি অ্যাড ফিল্ড দিয়ে এরিয়া ক্যালকুলেশন করতে পারি, সরি, অ্যাড ফিল্ড দিয়ে আমি নতুন একটা ধরো ফিল্ড তৈরি করলাম এরিয়া, হ্যাঁ, সেটার নাম আমি এখানে দিলাম একটা ডাবল ফোর, যেটা ডাবল দিলাম, তারপর ওকে দিলাম। এরপরে এই এরিয়াতে আমার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করব দেখো, এই এরিয়াটাতে ক্লিক করব, এখানে ফিল্ড ক্যালকুলেটর নামে একটা অপশন আছে।
ফিল্ড ক্যালকুলেটরের মধ্যে যদি আমি যাই, এখানে যাওয়ার পর আমি চাইলে এখানে যে কোনো কমান্ড দিতে পারি ক্যালকুলেশনের জন্য। তো আমি এখানে দিব হচ্ছে এরিয়া সমান সমান আমার হবে হচ্ছে এই যে কাউন্ট ভ্যালু গুণন 30 গুণন 30। ঠিক আছে, এইটা হলো আমার এরিয়া। এখন যদি ওকে দিই, ও ক্যালকুলেট করে দিচ্ছে। শুধু একটা সিলেক্ট হয়েছে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এই একটা পিক্সেল ঝামেলা করছে, এটা ডিলিট করে দিতে হবে সামনে। কোনো একটা সমস্যা হচ্ছে, আবার রান দিতে হইতো, বাট আবার রান দিতে গেলে এখন লেট হয়ে যাবে। আমি এডিটিং টুলটা স্টার্ট করে ওটা ডিলিট করে দিই। আচ্ছা, আচ্ছা এখন যদি আমি আহ আচ্ছা এডিটিং অফ করতে হবে। আচ্ছা এখন যদি আমি আবার এখানে যাই, তো আমি যেটা করতেছিলাম যে ফিল্ড ক্যালকুলেটর দিয়ে এখানে আমরা কাউন্ট গুণন 30 গুণন 30 যদি ওকে দেই, তাহলে দেখো আমার সবগুলা এরিয়া ও স্কোয়ার মিটারে ক্যালকুলেট করে দিচ্ছি। আর যদি স্কোয়ার কিলোমিটারে যাও তাহলে আবার 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, 1000 না, 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। স্কোয়ার যেহেতু, তো একটা ইয়াদে বেশি ভাগ করতে হয়। সো এইভাবে আমরা চাইলে এরিয়াটাও বের করে ফেলতে পারি যে আমার আমি যেমন স্লোপের ক্ষেত্রে দেখাইলাম, তোমরা চাইলে এটা এই যে ইলিভেশনের ক্ষেত্রেও বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো। যে আমি হয়তো জানতে চাচ্ছি আমার -75 থেকে -26 এই এতটুকু ইলিভেশনের, এই ইলিভেশনটা আছে এমন জায়গার এরিয়া কতটুকু, বা 80 থেকে 349 ইলিভেশন আছে, এটাকে যদি আমি হাইল্যান্ড বলি, আমি সাপোজ নাম দিলাম হাইল্যান্ড, হ্যাঁ, তাহলে এই জায়গাটুকু আসলে কতটুকু এরিয়া কাভার করতেছে। তো এটা যদি আমি বের করতে চাই তাহলে এভাবে রিক্লাসিফাই করতে হবে। রিক্লাসিফাই করার পরে এটাকে আমার অবশ্যই এভাবে এরিয়া, মানে ও কিন্তু আমাকে পিক্সেলের কাউন্ট দেখাবে। তো পিক্সেল কাউন্টকে আবার আমার ওই যে 30 × 30 দিয়ে গুণ করে এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি তোমাদেরকে আমি আজকে এতটুকু দেখাতে চাইছিলাম। নেক্সট ক্লাসে তোমাদের যেটা আহ, করতে হবে, প্র্যাকটিস করে আসতে হবে যে কিভাবে ডেম ম্যাপটা তৈরি করছি এটা অবশ্যই দেখবা, আর কিভাবে ওটা থেকে আমি স্লোপ ম্যাপ তৈরি করছি। ঠিক আছে, আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে অ্যাসপেক্ট। ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, ওটা তেমন কঠিন কিছু না। তো ওটা জাস্ট একটা রান দিলেই হয়, বাট ওটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। বেসিক্যালি ডেম আর স্লোপ এটাই আমাদের অনেক বেশি কাজে লাগে। তো ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, বাট তোমাদের যে ক্লাস টেস্টটা হবে সেটা কিন্তু এই স্লোপ আর ডেম এটার উপরেই হবে। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। কারো কোনো কোশ্চেন আছে? নো হ্যালো, ম্যাম, আপাতত কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, তামান্না আপু কি আছেন? নাজমুল স্যার বা তামান্না আপু কেউ কি আছেন? তো স্যার বা ম্যাডাম কাউকে আমি দেখছি না এখানে। তো তোমাদের তাহলে ইয়াটা একটু দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা একটু দিতে হবে, হ্যাঁ। আমি C2 সেকশন থেকে আসি, তোমাদের ক্লাসে অ্যাবসেন্ট কি আছে এটা জাস্ট বলো।
হ্যালো, তোমাদের ক্লাসের আইডি কত থেকে শুরু হয়েছে? C2 সেকশনে? ম্যাম 168 আর শেষ হচ্ছে কোথায়? 191 191। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু নিচ্ছি, হ্যাঁ? এক মিনিট। 168, 168 কি অ্যাবসেন্ট? ম্যাম ও তো ছিল, মাত্র কথা বলছে। ইয়েস, কি প্রেজেন্ট? আচ্ছা, প্রেজেন্ট। ম্যাম ওই যে 169, প্রেজেন্ট ম্যাম। 168 প্রেজেন্ট ম্যাম, আমার নেট চলে গিয়েছিল। জি জি বুঝতে পেরেছি। 170, ম্যাম 169 প্রেজেন্ট মিস। 171, প্রেজেন্ট ম্যাম। 72, 172, ম্যাম ম্যাম 172 না 173। আচ্ছা 173, ইয়েস ম্যাম। 174, প্রেজেন্ট ম্যাম 175, প্রেজেন্ট ম্যাম 176, ইয়েস ম্যাম। 78, ম্যাম ও ক্লাসে ছিল কিন্তু নেট প্রবলেমের জন্য মনে হয় বের হয়ে গেছে। আমি কি দেখতে পাচ্ছি, সমস্যা নাই। 79, 179, 180, 180, 181। আচ্ছা, এই রোলগুলো কি আছে নাকি নাই? 182, ইয়েস ম্যাম। 183, প্রেজেন্ট ম্যাম। 184, ইয়েস ম্যাম। 185, 185, 186, প্রেজেন্ট। 187, ইয়েস মিস। 188, 188, প্রেজেন্ট 189, মিস 188 না 189 কে বললা? মিস 188 189। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা আমি A1 সেকশনের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। বলো। ম্যাম ম্যাম 190 191 আছে ম্যাম। ম্যাম 181 ও প্রেজেন্ট আছে ম্যাম, হচ্ছে তো ওয়াশরুমে গেছিলাম তো এই জন্য। 181 আছে আর ম্যাম 190। ও ম্যাম 190 আছে। 169 ইয়েস ম্যাম 191 ও আছে ম্যাম। মিস 185 হ্যাঁ 185 কে দিয়েছি, ম্যাম 169 169 কেও দিয়েছি, শুধু 179 আর 180 কে দেইনি। ওকে, 79 ছিল, ও মনে হয় নেট প্রবলেমের জন্য বের হয়ে গেছে। আচ্ছা ওকে, আমাকে মেসেজ করতে বলো। A1 সেকশনের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। A1 সেকশনের কত থেকে শুরু হচ্ছে? ম্যাম আমি নিবিড়, একটু কথা বলা যাবে? জি বলো। ম্যাম প্রেজেন্ট গুলো আমি জাস্ট আইডি গুলো কল করে আপনি একটু লেখেন, না হলে আমাদের আইডি অনেক মিসিং, তো দেখা যায় বারবার কল করতে হবে আপনাকে আইডি গুলো। হ্যাঁ তাহলে ভালো হয়, বলো কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, আমি A1 এর আইডি গুলো কল করবো, তোরা জাস্ট প্রেজেন্ট বলবি, ম্যাডাম জাস্ট আইডি গুলো নোট করে নিবে। ওকে, আইডি 1, প্রেজেন্ট আইডি 2, প্রেজেন্ট। 4, প্রেজেন্ট 5, আইডি 5, মিস অ্যাবসেন্ট, আইডি 5, 6, প্রেজেন্ট, 7, প্রেজেন্ট। 8, প্রেজেন্ট। 9, প্রেজেন্ট, 10, ইয়েস 11, প্রেজেন্ট। 12, প্রেজেন্ট। 13, প্রেজেন্ট। 14, প্রেজেন্ট 19, প্রেজেন্ট। 21, প্রেজেন্ট। 22, প্রেজেন্ট। 24, প্রেজেন্ট 25, absent, 27, প্রেজেন্ট। 28, প্রেজেন্ট। 29, 29 absent, 30, প্রেজেন্ট। 31 আমি মিস। আর রিয়েট দুইজন আছে, রিয়েট 31, প্রেজেন্ট। রিয়েট 144।
এই আপু ছিল বাট নেটওয়ার্ক প্রবলেম হয়েছে এই জন্য বের হয়ে মিয়াস গেছে। রিয়াদ 141 মেবি ছিল, চলে গেছে হয়তো ম্যাম কোনো কারণে। ওকে, আমি বলছি হ্যাঁ, A1 এর ID 5, 25 আর 29 অ্যাবসেন্ট। জি ম্যাম। ম্যাম মিস 25 ম্যাম নিয়ে একটু কথা ছিল যে ম্যাম 25 আমাকে 180 প্রেজেন্ট ম্যাম, সি সেকশনে আমার নেট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, বলো 20 সেকশনের 191 ও প্রেজেন্ট। 191 কে তো অ্যাবসেন্ট দেই না, আমি তো বললাম জাস্ট 179 কে অ্যাবসেন্ট দিছি। A1 আচ্ছা সেকশন ID 5, 25 আর 29 কে অ্যাবসেন্ট দিছি, এখন বলো। ম্যাম 25 এর বাবা অনেক অসুস্থ, ও লাস্ট উইক গ্রামে চলে গেছে সিরাজগঞ্জ, আমাকে বলে গেছিল আপনাকে জিনিসটা বলতে। ও লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, ওর বাবা অনেক অসুস্থ। এখন কবে জয়েন করবে ক্লাসে জানি না, কিন্তু জাস্ট আমাকে ইনফর্ম করতে বলে, এই জন্য আপনাকে জানিয়ে রাখলাম। 29 আর 5 কে নিয়ে কিছু বলার আছে? মিস ওরা তো কিছু বলে না আমাকে, কিন্তু 25 এর বাবা অনেক অসুস্থ, ইমার্জেন্সি চলে গেছে গ্রামে। ওকে ঠিক আছে, তাহলে আমি তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাসে তোমাদের শুরুতেই সিপি হবে, সবাই শুরুতে প্রেজেন্ট থেকো, হ্যাঁ? এই ডেম আর স্লোপের উপরে সিপি হবে, ম্যাম যতটুকু দেখাইলাম। নেক্সট ক্লাসে কি আমাদের দুইটা সিপি হবে, মানে ই ক্লাসের একটা আবার উই ক্লাসের না একটা, না, ওই এরকম হতে পারে? ক্লাসের কোনো সিপি নাই, ওই ক্লাসের লেকচারের উপর রিপোর্ট হবে, কোনো আচ্ছা, সিপি নাই। এক বুঝতে দিনে তো পারছি। দুইটা সিপি পসিবল, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, আমার রেকর্ডিংটা লোড হতে সময় হবে, সো এটা শেষ হলে আমি আপলোড করে দেবো, তোমাদের আমাকে মেসেজ দিতে হবে না, ঠিক আছে? যদি ধন্যবাদ দেখো ম্যাম। 2-3 দিন হয়েছে তারপর আপলোড দিইনি, তাহলে আমাকে একটা রিমাইন্ডার দিও, শুধু সিয়া। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা লিভ দিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।